আজকে আমরা একটা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটা হলো সীমা অর্থাৎ লিমিট। এখন আমরা দেখব কেন এই লিমিট চ্যাপ্টারটা গণিত শাস্ত্রে অন্তর্ভুক্ত কেন করা হয়েছে। দেখো, একটা অপেক্ষক এর উদাহরণ দিচ্ছি, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। ঠিক আছে, এই একটা অপেক্ষক। এই অপেক্ষকটার এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে মান কত হবে দেখো, এফ অফ 1 ইকুয়াল টু 1 স্কোয়ার মাইনাস 1 বাই 1 মাইনাস 1, তার মানে হচ্ছে 0/0, অসংজ্ঞাত হচ্ছে। ঠিক আছে, কিন্তু যদি এক্স এর মান 1 না বসিয়ে 1-এর খুব কাছাকাছি বসাই, যেমন এক্স ইকুয়াল টু 1.00001, এটা বসাই, তখন কী হবে দেখো, এফ অফ 1.0000 সমান কত হচ্ছে দেখব। ঠিক আছে, তার আগে অপেক্ষকটিকে একটু সাজিয়ে লিখছি। দেখো, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 আছে, তো এটাকে এরকমভাবে লিখতে পারি, এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 বাই নিচে আছে এক্স মাইনাস 1। তাহলে এফ অফ 1, এখানে 1 হবে। ঠিক আছে, তাহলে এফ অফ 1.00001 মান কত দেখব। তার মানে এটা হলো 1.00001 প্লাস 1 ইন্টু 1.00001 মাইনাস 1 বাই 1.00001 মাইনাস 1। এখন দেখো, এই দুটো একই, দুটো কেটে গেল, তাহলে সমান হলো 2.00001। তাহলে দেখো, এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অসংজ্ঞাত হলেও এক্স ইকুয়াল টু 1.00001 এই বিন্দুতে কিন্তু অপেক্ষকের একটা মান পাচ্ছি, সেই মানটা হচ্ছে 2.00001। ঠিক আছে, তার মানে এফ অফ 1.00001 এই বিন্দুতে অপেক্ষকটা সংজ্ঞাত। একই রকমভাবে যদি এক্স সমান 0.99999 এই বিন্দুতে এফ এক্সের মান বের করি, তাহলে কত হয়ে যাবে, এফ অফ 0.9999 সমান কত হয়ে যাবে, এখানে বসাচ্ছি 0.9999 প্লাস 1 আর 0.9999 মাইনাস 1 বাই 0.9999 মাইনাস 1, এই দুটো একই কেটে গেল। তাহলে এটা কত হলো দেখো, 1.9999।
তার মানে এক্স ইকুয়াল টু 0.9999 এই বিন্দুতে এফএক্স অপেক্ষকটাও সংজ্ঞাত। ঠিক আছে, এই কারণে আমরা এই লিমিটের ধারণাটা গণিত শাস্ত্রে অবতারণা করা হয়েছে। ঠিক আছে, দেখো 1 ইকুয়াল টু 1 বিন্দুতে অসংজ্ঞাত, কিন্তু এক্স ইকুয়াল টু 1 বিন্দুর খুব কাছাকাছি বিন্দুতে অপেক্ষকটা সংজ্ঞাত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই একটা মান পাচ্ছি, এই একটা মান পাচ্ছি। সেই জন্য এই লিমিটের ধারণাটা এই চ্যাপ্টারে অবতারণা করা হয়েছে। কোনো একটা বিন্দুতে অসংজ্ঞাত হলেও তার খুবই কাছাকাছি বিন্দুতে অপেক্ষকটা সংজ্ঞাত হতে পারে। এরপর আসছি এক্স টেন্ডস টু এ প্লাস বলতে কি বোঝো, বলতে কি বোঝায়? ঠিক আছে, দেখো মড এক্স মাইনাস এ এর মান, অর্থাৎ এক্স এবং এ এর সাংখ্যমান এক্স এবং এ এর অন্তরের সাংখ্যমান। ঠিক আছে, এক্স এবং এ এর অন্তরের সাংখ্যমান যখন পূর্ব নির্ধারিত এক অতীব ক্ষুদ্র সংখ্যা, সেই সংখ্যাটা সে যত ক্ষুদ্রই হোক না কেন অপেক্ষাও ক্ষুদ্রতর করা যায়। অপেক্ষা ক্ষুদ্রতর করা যায়, ব্র্যাকেট লেখো, অর্থাৎ মড এক্স মাইনাস এ, এক্স আর এর ডিফারেন্সের যে সাংখ্যমান সেটা খুবই ক্ষুদ্রতম হবে, লেস দ্যান এপসাইলন হবে। এখানে এই এপসাইলনটা খুবই ক্ষুদ্র একটা সংখ্যা, তোমার কল্পনার বাইরের চেয়েও ক্ষুদ্রতম সংখ্যা। তুমি যা কল্পনা করবে এপসাইলনটা যত ক্ষুদ্র কল্পনা করতে পারো তার চেয়েও ক্ষুদ্র যদি এপসাইলন হয়। ঠিক আছে, আর এক্স মাইনাস এ তার মডটা এই এপসাইলনের চেয়েও যদি ছোট করা যায় তখন বলা হয় এক্স টেন্ডস টু এ প্লাস, যেখানে এক্সটা সবসময় গ্রেটার দ্যান এ হবে। আরেকবার বলে দিই, এক্স টেন্ডস টু এ প্লাস বলতে বুঝি আমরা এক্স এবং এ এর অন্তরের সাংখ্যমান মানে মড এক্স মাইনাস এর মানটা যখন এক অতীব ক্ষুদ্র সংখ্যা এপসাইলন এর চেয়েও ছোট করা যায়। ঠিক আছে, যেখানে এপসাইলনটা হচ্ছে খুবই ক্ষুদ্র সংখ্যা, তুমি এপসাইলনকে যত খুশি ক্ষুদ্র কল্পনা করতে পারো তার চেয়েও যদি ক্ষুদ্র করা যায়
তখন আমরা বলবো এক্স টেন্স টু এ প্লাস, যেখানে এই এক্সের মানটা অবশ্য এর চেয়ে বড় হবে, ঠিক আছে, এক্সের মানটা গ্রেটার দ্যান এ হবে, আর এক্স মাইনাস এর মানটা খুবই ক্ষুদ্র হবে, তখন আমরা বলবো এক্স টেন্স টু এ প্লাস। একটা উদাহরণ দিচ্ছি দেখো, এক্স টেন্স টু 2 প্লাস যদি বলি, তাহলে তখন বুঝবো যে এক্সের মানটা 2-এর খুবই কাছাকাছি হবে, কিন্তু 2-এর চেয়ে বড় হবে, এক্স গ্রেটার দ্যান এ হবে, ঠিক আছে। এক্স এর মানটা যদি আমি 2.00000001 ধরি, তাহলে দেখো মড এক্স মাইনাস 2, তার মানে হচ্ছে মড 2.000001 -1, ঠিক আছে, সমান লিখতে পারি, এটা বিয়োগ করলে কত হবে 0.000001, এটা খুবই ক্ষুদ্র হচ্ছে দেখো, লেস দেন এপসাইলন করতে পারি, ঠিক আছে। এই এপসাইলন কি তুমি যা কল্পনা করবে তার চেয়েও ক্ষুদ্র, তো তুমি যা কল্পনা করবে এপসাইলনকে, ঠিক আছে, এপসাইলন যত খুশি তুমি ক্ষুদ্র কল্পনা করতে পারো, এই মড এক্স মাইনাস 2 এর মানটা তার চেয়েও ক্ষুদ্রতম করা যাবে। এই এপসাইলনকে তুমি আরও ছোট করলে তাহলে এক্সের মানটা আরও তোমায় ছোট করতে হবে। এক্ষেত্রে দেখো এক্সের মানটা কিন্তু 2-এর চেয়ে বড়, 2-এর চেয়ে বড় হবে, কিন্তু মড এক্স মাইনাস 2 এর মানটা খুবই ক্ষুদ্র হবে, তখন আমরা বলবো এক্স টেন্স টু 2 প্লাস। এখানে দেখো এক্সের মানটা কিন্তু 2-এর চেয়ে বড়, এটা যদি আমি সংখ্যা রেখার সাহায্যে বোঝাই, এই পয়েন্টটা ধরো 2, তাহলে এক্সের মানটা এদিকে আছে এক্স 2, এটা ধরো 3, এটা ধরো 1, এরকম করে সংখ্যা রেখা হয়, তাহলে এক্সের মানগুলো 2-এর দিকে অগ্রসর হবে, এই দিকে আসবে, ঠিক আছে, কিন্তু 2-এর চেয়ে বড় হবে, আর মড এক্স মাইনাস 2 এর মান খুবই ক্ষুদ্র হবে, তখন আমরা বলবো এক্স টেন্স টু 2 প্লাস। এবার দেখো এক্স টেন্স টু এ মাইনাস বলতে কি বোঝায়, এক্স টেন্স টু এ প্লাস বলতে যা বোঝানো হয়েছে ঠিক সেরকমভাবেই, কিন্তু একটু শুধু ডিফারেন্স আছে। এক্স টেন্স টু এ বলতে কি বুঝিয়েছিলাম তখন, মড এক্স মাইনাস এর মানটা খুবই ক্ষুদ্র হবে, লেস দেন এপসাইলন হবে, এপসাইলনটা কি খুবই ক্ষুদ্র সংখ্যা, তুমি এই এপসাইলনকে যত খুশি ক্ষুদ্র কল্পনা করতে পারো, তাহলে এক্স টেন্স টু এ মাইনাস বলতে মড এক্স মাইনাস এর মানটা এপসাইলন চেয়ে ছোটো হবে, ঠিক আছে, যেখানে এক্সটা লেস দ্যান এ হতে হবে, এক্সের মান এ চেয়ে ছোটো হবে কিন্তু এর খুব কাছাকাছি হবে, তখন আমরা বলবো এক্স টেন্স টু এ মাইনাস। উদাহরণস্বরূপ কি, ধরো এক্স টেন্স টু 2 মাইনাস শুধু, এটা বলতে কি বুঝি একটা উদাহরণের সাহায্যে দেখাচ্ছি, যেমন এক্সের মান হচ্ছে 2 এর খুব কাছাকাছি নেবো, কিন্তু 2 এর খুব কাছাকাছি নেবো, কিন্তু 2 এর চেয়ে ছোটো নিতে হবে, 1.99999, 5টা 9 নিলাম দেখো, তাহলে মড এক্স মাইনাস 2 এর মানটা কত হয়ে যাবে 1.99999 -2, তার মানে এটা কত হয়ে গেলো দেখো, বিয়োগ করলে এটা বিয়োগ করলে হবে দেখো 0.00001, এটা খুবই ক্ষুদ্র, তাহলে লেস দেন এপসাইলন করা যায়, ঠিক আছে। তাহলে এক্স টেন্স টু 2 মাইনাস বলতে এক্সের মানটা 2-এর চেয়ে ছোটো হবে, কিন্তু 2-এর খুব কাছাকাছি হবে, এটা বুঝতে হবে, তার মানে এখানে এক্সের মানটা 2-এর দিকে যাবে, এই 2-এর দিকে যাবে, কিন্তু বাঁ দিক থেকে যাবে, 2 প্লাস হলে ডান দিক থেকে যাচ্ছিল,
আর 2 মাইনাস হলে বাঁ দিক থেকে 2-এর দিকে যাবে। ঠিক আছে, এরপর জানবো এক্স টেন্স টু শুধু এ বলতে কি বোঝায়। দেখো, এর আগে আমরা জেনেছি এক্স টেন্স টু এ প্লাস বলতে কি বোঝায় আর এক্স টেন্স টু এ মাইনাস বলতে কি বোঝায়। এখন জানবো এক্স টেন্স টু এ প্লাস বলতে কি বোঝায়। এক্স টেন্স টু এ বলতে বোঝায় শুধু এ আছে এখানে। এক্স টেন্স টু এ বলতে বোঝায় যে যখন এক্স এর মান এর দিকে অগ্রসর হবে, ঠিক আছে, এক্স এর মান এ প্লাসের দিকে অগ্রসর হবে, মানে এক্স টেন্স টু এ প্লাস অ্যান্ড এক্স টেন্স টু এ মাইনাস, এই দুটোর কম্বিনেশন হলেই আমরা বলবো এক্স টেন্স টু এ। ঠিক আছে, এই দুটোকে একসঙ্গে বলা হয় যখন এক্সের মান এর দিকে যাবে, এ প্লাসের দিকে যাবে, মানে এক্স ডান দিক থেকে এর দিকে অগ্রসর হবে এবং এক্স বাঁ দিক থেকেও এক্সের দিকে অগ্রসর হবে, তখন এই দুটোকে একসঙ্গে মিলিয়ে বলা হয় এক্স টেন্স টু এ। তাহলে সংখ্যা রেখার সাহায্যে যদি এই পয়েন্টটা যদি এ হয়, এক্স টেন্স টু এ প্লাস বলতে এক্স যে চলরাশিটা এর দিকে ডান দিক থেকে অগ্রসর হবে, আর এক্স টেন্স টু এ মাইনাস বলতে এই পয়েন্টটা এ, তাহলে এক্স টেন্স টু এ মাইনাস বলতে এক্স যে চলরাশিটা বাঁ দিক থেকে এক্সের দিকে অগ্রসর হবে। ঠিক আছে, এখন এক্স টেন্স টু এ বলতে এক্সের মানটা যখন উভয় দিক থেকে, মানে বাঁ দিক থেকে, এটা বাঁ দিক থেকে, এটা হচ্ছে ডান দিক থেকে এর দিকে অগ্রসর হবে, তখন আমরা বলবো এক্স টেন্স টু এ। ঠিক আছে, তার মানে এক্ষেত্রেও এক্স আর এ এর মড ভ্যালুটা মড এক্স মাইনাস এ খুবই ক্ষুদ্র করা যায়। ইপসাইলন হচ্ছে খুবই ক্ষুদ্র সংখ্যা, তার চেয়ে ক্ষুদ্রতর করা যায় এক্সের মানটাকে। ঠিক আছে, এক্ষেত্রে এক্সের মানটা গ্রেটার দ্যান এ হতে পারে অর এক্সের মানটা লেস দ্যান এও হতে পারে। যখন এক্স এক্স গ্রেটার দ্যান এ হবে তখন বলবো আমরা ডান দিক থেকে এ এর দিকে অগ্রসর হচ্ছে, আর এক্স যখন এ এর দিকে অগ্রসর হবে তখন বলবো আমরা বাঁ দিক থেকে অগ্রসর হচ্ছে। ঠিক আছে, তার মানে দেখো এক্স টেন্স টু টু প্লাস টু বলতে, এক্স টেন্স টু শুধু টু বলতে আমরা বুঝে নেবো যে একবার এক্সের মানটা 2-এর দিকে অগ্রসর হচ্ছে ডান দিক থেকে এক্স টেন্স টু টু প্লাস, এবং এক্সের মানগুলো বাঁ দিক থেকে এক্সের দিকে অগ্রসর 2-এর দিকে অগ্রসর হচ্ছে, মানে এক্স টেন্স টু টু মাইনাস, এই দুটোর কম্বিনেশনই হচ্ছে এক্স টেন্স টু টু। এরপর আসছি অপেক্ষকের সীমার্থ মান। ঠিক আছে, এটা হচ্ছে চলরাশির সীমার্থ মান। এক্স টেন্স টু টু বলতে একটা চলরাশি এক্স, তার সীমার্থ মান। ঠিক আছে, এখানে বলে নিই কীভাবে পড়ব। এক্স টেন্স টু টু, এটা কীভাবে পড়তে হবে যে এক্স টি ই এন ডি এস টেন্স টু টু, এভাবে পড়ব। এক্স টেন্স টু এ বলতে এক্স টেন্স টু এ, এভাবে পড়তে হয়। ঠিক আছে, এরপর আসছি একটা অপেক্ষকের সীমার্থ মান। ঠিক আছে, বা লিমিটিং ভ্যালু অফ এ ফাংশন। আগে আমরা জানলাম যে একটা চলরাশির সীমার্থ মান, এবার জানবো একটা অপেক্ষকের সীমার্থ মান। যেমন লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু L1, এটা বলতে কি বুঝি। আগে আমরা জানি এক্স টেন্স টু এ মাইনাস বলতে কি বুঝি। এক্স টেন্স টু
এ মাইনাস বলতে আগেই জেনেছি। এখন দেখো লিমিট, এবার জানছি লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স, এফ এক্স একটা ফাংশন সমান L1, এটা বলতে কি বুঝি? ঠিক আছে, এটা বলতে এটা বুঝি, দেখো যখন এক্স টেন্স টু এ মাইনাস হবে, তার মানে এক্স যখন এর দিকে অগ্রসর হবে বাঁ দিক থেকে, এ মাইনাস মানে হচ্ছে বাঁ, মাইনাস থাকলে বাঁ দিক, এক্স যখন এর দিকে অগ্রসর হবে বাঁ দিক থেকে, তখন এফ এক্স L1-এর দিকে অগ্রসর হবে। ঠিক আছে, L1 একটা ধ্রুবক, তখন ওই ফাংশনটা, এই ভেরিয়েবলটা যখন এ মাইনাস দিকে অগ্রসর হবে, তখন ওই ফাংশনটা L1 এর দিকে অগ্রসর হবে, যেখানে L1টা একটা কিন্তু ধ্রুবক। ঠিক আছে, এর যদি অন্য ভাষায় বলি তখন কী হবে? এক্স টেন্স টু এ মাইনাস মানে মড এক্স মাইনাস এর মানটা যখন খুবই ক্ষুদ্র হবে, লেস দেন এপসাইলন হবে, এপসাইলন হচ্ছে খুবই ক্ষুদ্র সংখ্যা, তখন এইটা টেন্স টু, এইটা বলতে কী বুঝি? এফ এক্স মাইনাস L1 এর অন্তরের সাংখ্যমানটা লেস দেন, এটাও একটা খুবই ক্ষুদ্র হবে, আর একটা ক্ষুদ্র সংখ্যা ধরো ডেল্টা, এই ডেল্টাটাও খুবই ক্ষুদ্র সংখ্যা, তুমি যা কল্পনা করবে তার চেয়ে ক্ষুদ্র সংখ্যা। ঠিক আছে, মড এফ এক্স মাইনাস L1 এর মানটা তখন হয়ে যাবে কি? খুবই ক্ষুদ্র হয়ে যাবে। যখন এইটা ক্ষুদ্র হবে, মড এক্স মাইনাস এর মান খুবই ক্ষুদ্র হবে, তখন মড এফ এক্স মাইনাস L1 এর মানটাও খুবই ক্ষুদ্র হবে, তখন আমরা বলবো এফ এক্স টেন্স টু L1। ঠিক আছে, এই L1 যেটা পাচ্ছি, এই L1কে আমরা, ঠিক আছে, এই L1 যে ধ্রুবকটা পাচ্ছি, সেই L1কে এফ এক্স অপেক্ষকের বাম পক্ষের সীমাস্ত মান বলে। ঠিক আছে, বাম পক্ষে কেন বলছি? কারণ কি, এক্সটা বাঁ দিক থেকে এর দিকে অগ্রসর হচ্ছে বলে, তখন এফ এক্সটা যেহেতু L1-এর দিকে অগ্রসর হচ্ছে, সেই জন্যে L1 এই ধ্রুবকটা পাচ্ছি, সেটা বলবো এই অপেক্ষকের, এফ এক্স অপেক্ষকের বাম পক্ষের সীমাস্ত মান। একই রকমভাবে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু L2, এটা বলতে কি বুঝি? এটা বলতে একই রকমভাবে আমরা বুঝবো, যখন এক্স টেন্স টু এ প্লাস মানে এক্স এর দিকে অগ্রসর হবে ডান দিক থেকে, তখন কি হবে? এফ এক্স টেন্স টু L2, এক্স যখন এর দিকে অগ্রসর হবে ডান দিক থেকে, তখন এফ এক্স L2 এর দিকে অগ্রসর হবে, যেখানে L2 একটা ধ্রুবক। ঠিক আছে, তাহলে অন্য ভাষায় কী বলতে পারি? অন্য ভাষায় বলতে পারি মড এক্স মাইনাস এ, এইটার মানে এটা বোঝাচ্ছি যখন লেস দ্যান এপসাইলন হবে, ঠিক আছে, তখন এইটা টেন্স টু এটা মানে এফ এক্স মাইনাস L2, তার মডটা লেস দেন আর একটা ক্ষুদ্র সংখ্যা, সেটা হচ্ছে ডেল্টা। ঠিক আছে, তার মানে কি হলো, এক্স যখন এ প্লাসের এর দিকে অগ্রসর হচ্ছে ডান দিক থেকে, তখন এফ এক্সটা এর দিকে অগ্রসর হচ্ছে। এই যে L2কে এফ এক্স অপেক্ষকের ডান পক্ষের সীমাস্ত মান বলে। কারণ কি? কারণ এক্সটা এর দিকে ডান দিক থেকে অগ্রসর হচ্ছে বলে এফ এক্সটা তখন L2-র দিকে অগ্রসর হচ্ছে, সেই জন্য এই L2টাকে আমরা বলবো এফ এক্স অপেক্ষকের ডান পক্ষের সীমাস্ত মান। এবার দেখো, এই যখন
এফএক্স অপেক্ষকের বাম পক্ষের সীমাস্ত মান হচ্ছে L1, আর এফএক্স অপেক্ষকের ডান পক্ষের সীমাস্ত মান হচ্ছে L2। এখন যদি এই L1 এখন L1 মানে বাম পক্ষের সীমাস্ত মান সমান যদি ডান পক্ষের সীমাস্ত মান, এই দুটো সমান হয়ে যায়, এই দুটো যেহেতু সমান সেটা সমান দুটোকে আমি শুধু যদি L ধরি, ঠিক আছে, L1 সমান L2 সমান যদি L হয়, ঠিক আছে, অর্থাৎ L1 মানে কি, L1 মানে হচ্ছে লিমিট x টেন্স টু a মাইনাস fx, ঠিক আছে। এটা যে L1 কোথা, এটার মান হচ্ছে L1 কোথা থেকে পাচ্ছি, দেখো এখান থেকে পাচ্ছি, ঠিক আছে। লিমিট এক্স L1 মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু a মাইনাস সমান হচ্ছে L1, দিস ইকুয়াল টু L2 মানে কি, লিমিট এক্স টেন্স টু a প্লাস fx, ঠিক আছে। অর্থাৎ লিমিট এক্স টেন্স টু a মাইনাস fx সমান লিমিট এক্স টেন্স টু a প্লাস fx সমান L হলে এই Lকে বলবো, Lকে fx অপেক্ষকের সীমাস্ত মান বলা হয়, সীমাস্ত মান বলা হয়, ঠিক আছে। এক্ষেত্রে বলা হয় এফএক্স অপেক্ষকের সীমাস্থ মানের অস্তিত্ব আছে এবং একে প্রকাশ করা হয় লিমিট এক্স টেন্স টু a fx সমান L দ্বারা, ঠিক আছে। তাহলে ব্যাপারটা আরেকবার বলি, যখন লিমিট এক্স টেন্স টু a মাইনাস fx সমান L1 এবং লিমিট এক্স টেন্স টু a প্লাস fx সমান L2 হয়, এবং যদি L1 সমান L2 এই দুটো সমান হয়, সেই দুটোকে আমি L হিসেবে ধরছি। L1 সমান L2 সমান L হবে, মানে L1 আর L2 মান যখন সমান হবে, মানে বাম পক্ষের সীমাস্ত মান এবং ডান পক্ষের সীমাস্ত মান যখন সমান হবে, মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু a fx লিমিট এক্স টেন্স টু a মাইনাস fx সমান লিমিট এক্স টেন্স টু a প্লাস fx সমান L হবে, তখন এই L2কে বলা হয় ওই fx যে অপেক্ষক তার সীমাস্ত মান, ঠিক আছে। একে প্রকাশ করা হয় কত, লিমিট এক্স টেন্স টু a, শুধু a, এখানে দেখো a প্লাস আর a মাইনাস এখানে কিন্তু নেই, লিমিট এক্স টেন্স টু শুধু a fx সমান L দ্বারা, ঠিক আছে। তার মানে একটা অপেক্ষক fx, ঠিক আছে, তার সীমাস্ত মান ধরো লিমিট এক্স টেন্স টু a fx, একবার বলে দিচ্ছি, একটা অপেক্ষক fx একটা অপেক্ষক, তাহলে লিমিট এক্স টেন্স টু a fx এই অপেক্ষকটার অস্তিত্ব থাকবে, ঠিক আছে। এই লিমিট এক্স টেন্স টু a fx এর অস্তিত্ব থাকবে, মানে fx অপেক্ষকের লিমিটিং ভ্যালু এর অস্তিত্ব থাকবে যখন বাম পক্ষের সীমাস্ত মান, মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু a মাইনাস fx ইকুয়াল টু হতে হবে ডান পক্ষের সীমাস্ত মান লিমিট এক্স টেন্স টু a প্লাস fx, এই দুটো যখন সমান হবে তখন বলবো আমরা এই
অপেক্ষকের মানে এফএক্স অপেক্ষকের লিমিটিং ভ্যালুর অস্তিত্ব আছে, সেটাকে প্রকাশ করা হবে কি করে, লিমিট এক্সটেন্স টু এ এফএক্স দ্বারা। তাহলে এটাই সমান হয়ে যাবে লিমিট এক্সটেন্স টু এ এফএক্স। ঠিক আছে, যখন বাম পক্ষের সীমাস্ত মান আর ডান পক্ষের সীমাস্ত মান সমান হবে তখন বলবো লিমিট এক্সটেন্স টু এ এফএক্সের অস্তিত্ব আছে। ঠিক আছে, আর এই যে বাম পক্ষের সীমাস্ত মান যেটা হবে আর ডান পক্ষের সীমাস্ত মান সেই দুটো একই হলে তখন আমরা বলবো এই লিমিটটার অস্তিত্ব আছে এবং এই লিমিটটার মান হবে এই যে মানগুলো আছে তার সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে দেখো একটা উদাহরণ দিচ্ছি। লিমিট এক্স টেন্স টু 2x প্লাস 4, এই লিমিটটার অস্তিত্ব আছে নাকি আগে দেখতে হবে। এর অস্তিত্ব আছে কি, আর যদি থাকে তার মান কত। ঠিক আছে, এখানে দেখো এক্স টেন্স টু 2 মাইনাস, মানে এক্সের মানটা যখন 2-এর দিকে অগ্রসর হবে বাঁ দিক থেকে তখন এফএক্স মানে হচ্ছে 2x প্লাস 4। এক্সের মান এক্সের মান 2 এর চেয়ে ছোটো কিন্তু 2 এর খুব কাছাকাছি যখন হবে তখন এফএক্স মানে হচ্ছে 2x প্লাস 4-এর মানও কিন্তু 4-এর দিকে যাবে, 8-এর দিকে যাবে দেখবে। ঠিক আছে, এই এক্সের মান যখন 2-এর কাছাকাছি হবে কিন্তু 2-এর চেয়ে ছোটো কিন্তু তখন 2x প্লাস 8 মানে এই মানটা 8-এর খুব কাছাকাছি হবে, তার মানে এটা 2x প্লাস 4-এর টেন্স টু 8। এবং এক্সের মান যখন টেন্স টু 2 প্লাস হবে মানে 2-এর চেয়ে বড়ো কিন্তু 2-এর খুব কাছাকাছি তখন এফএক্স মানে হচ্ছে 2x প্লাস 4 এর মানটাও 8-এর কাছাকাছি হবে। তাহলে দেখো এটা হচ্ছে বাম পক্ষের লিমিট বলা হয়, এটা ডান পক্ষের লিমিট, দুটোই সমান যেহেতু সমান। ঠিক আছে, তাহলে অতএব লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফএক্স মানে এখানে 2x প্লাস 4 ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফএক্স মানে হচ্ছে 2x প্লাস 4, এই দুটো সমান, এইটাই সমান হচ্ছে 8, দুটোই যেহেতু সমান আর দুটোই মানে হচ্ছে 8, তাহলে অতএব বলবো লিমিট এক্স টেন্স টু শুধু 2x প্লাস 4 এর অস্তিত্ব আছে। ঠিক আছে, এবং এই যে লিমিট এক্সটেন্স টু এফএক্স লিমিট এক্সটেন্স টু 2x প্লাস 4 মানে ফাংশনটার মানটা হয়ে যাবে কত, লিমিটিং ভ্যালুটা লিমিট এক্সটেন্স টু 2x প্লাস 4 সমান হয়ে যাবে এই যে মানটা এসেছে 8। ঠিক আছে, এখন দেখো একটা জিনিস বলা হয়নি সেটা বলে নিই। এই যে লিমিট এক্সটেন্স টু 2, লিমিট LIMITর পুরো নামটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু 2, তো এটাকে শর্ট ফর্মে শুধু লিম হিসেবে প্রকাশ করা হয়। লিম LIM স্মল লেটার LIM লিমিট এক্সটেন্স টু 2 এফএক্স এভাবে প্রকাশ করা হয়, অথবা অর ক্যাপিটাল LT এক্সটেন্স টু 2 এফএক্স, এইভাবে আমরা লেখার সময় লিখবো। কিন্তু লিমিট এই পুরোটা না লিখে শুধু লিম এক্সটেন্স টু 2 এফএক্স লিখবো, অর LT মানে এটাও মনে হচ্ছে লিমিট এক্সটেন্স টু এফএক্স, এভাবে আমরা লিখি। এরপর আসছি
লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স এবং এফ এ এর মধ্যে পার্থক্য কি? এই দুটো জিনিস কি সেম, না এদের মধ্যে কোনো পার্থক্য আছে? ঠিক আছে, দেখো লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, এটা আমরা সম্বন্ধে আমরা একটু আগে জানলাম। এর এই কথাটার অর্থ, এর অর্থ হলো এফ এক্স অপেক্ষকের এক্স সমান এ বিন্দুতে সীমাস্থ মান, সীমাস্থ মান। লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স বলতে এফ এক্স অপেক্ষকের এক্স সমান এ বিন্দুতে সীমাস্থ মান। কিন্তু এফ এ বলতে কোনো সীমাস্থ মান কিন্তু বোঝায় না। এফ এ বলতে কি বোঝায়? এফ এ বলতে এফ এক্স অপেক্ষকের এক্স সমান এ বিন্দুতে মান বোঝায়। ঠিক আছে, এফ এ বলতে এফ এক্স অপেক্ষকের এক্স সমান এ বিন্দুতে এই অপেক্ষকটার এফ এক্স অপেক্ষকটার মান বোঝায়, শুধু মান। আর লিমিট এক্সটেন্স টু এ বল এফ এক্স লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স বলতে এফ এক্স অপেক্ষকের এক্স সমান এ বিন্দুতে সীমাস্থ মান, একটা হচ্ছে সীমাস্থ মান আর একটা হচ্ছে শুধু মান বোঝায়। ঠিক আছে।